গরুর শরীর থেকে মশা এবং মাছি তাড়াতে এমন কোনো স্প্রে নাই যেটা আমি ব্যবহার করি নাই, কিন্তু কোনোটাতেই ফল পাই নাই। ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে তাদের ফর্মুলা অনুযায়ী স্প্রে তৈরি করেছি, কিন্তু কোনোটাতেই রেজাল্ট পাই নাই। এরপরে আমি নিজে নিজে দুইটা উপাদান দিয়ে স্প্রে তৈরি করেছি, যেটা মশা এবং মাছি তাড়াতে খুবই কার্যকারী। দিনে 2-3 বার ব্যবহার করতে হবে। 2-3 বার ব্যবহার করলে গরুর শরীরে আর কিন্তু মশা মাছি আসবে না। আর একটা কথা বলে রাখি, আপনি যে ধরনের স্প্রে ব্যবহার করেন না কেন, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে একবার ব্যবহার করলে সারাদিন বা সারা রাত এটা কাজ করবে। এটা বানাতে বিশেষ কিছু লাগে না, দুইটা উপাদান লাগে। আমি কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আমি এই স্প্রেটা কি কি উপাদান দিয়ে তৈরি করি। চলুন আমরা সেই উপাদানগুলো দেখি। প্রথমে বাজার থেকে 110 কিংবা 115 টাকা নেবে এই ফিনিশ লিকুইডটা আপনি কিনে নিয়ে আসবেন। আপনি যদি এই ফিনিশ লিকুইডটা ব্যবহার করেন, শুধু এই ফিনিশ লিকুইড ব্যবহার করেন, তাহলে এটা কিন্তু অনেক কাজে দেবে। কিন্তু এর সাথে যদি কিরোসিন মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সাশ্রয় হবে। আপনার 200 থেকে 300 টাকায় পুরা মাস কভার করতে পারবেন। 2 লিটার কেরোসিন এই ফিনিশ লিকুইডের সাথে অনায়াসে মিশানো যাবে। প্রথমে ফিনিশ লিকুইডের কিছুটা এই কেরোসিনের সাথে মিশিয়ে দিবেন। কেরোসিনেও কিন্তু ভালো কাজ করে, শুধু কেরোসিন ব্যবহার করলেও কিন্তু আপনি মশা এবং মাছি তাড়াতে পারবেন। কিন্তু এই ফিনিশ লিকুইডটা যদি ব্যবহার করা যায়, এর যে ঝাঁঝালো তীব্র গন্ধ, এই গন্ধটা মশা এবং মাছি কিন্তু সহ্য করতে পারে না। তাই এই কেরোসিনের ভিতরে আপনার কিছুটা ফিনিশ লিকুইড মিশিয়ে তারপরে ঝাঁকি দিয়ে আপনার স্প্রে মেশিনটা এর ভিতরে দিয়ে আটকিয়ে তারপরে আপনি ব্যবহার করবেন। অনায়াসেই কিন্তু 300 টাকায় আপনি সারা মাস আপনার খামারের মশা এবং মাছি তাড়াতে ব্যবহার করতে পারবেন। কিন্তু দৈনিক এটা আপনাকে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। আমি এখন সরাসরি দেখাবো এই ফিনিশ লিকুইড মাছির শরীরে পড়লে কিরকম করে মারা যায়। চলুন সেই ভিডিওটা দেখি। আমার বানানো স্প্রেটা যে কোনো স্প্রের সাথে চ্যালেঞ্জ করতে পারি। দেখুন আমি সরাসরি দেখাচ্ছি, আমার গরুর শরীরে 2-1টা মাছি কিন্তু বসে আছে। এটাকে যে স্প্রে করে দিলাম, মাছি কিন্তু একদম সাথে সাথে মরে গেছে। দেখুন ভালো করে খেয়াল করে, এই যে মাছি কিন্তু মরে গেছে। আর এই স্প্রে ঘ্রাণটা যতক্ষণ থাকবে, মানে এই ফিনিশের ঘ্রাণটা যতক্ষণ থাকবে, ততক্ষণ কিন্তু আপনার গরুর শরীরে একটা মাছি কিংবা মশা বসবে না। এটা আমি দিনে 2-3 বার ব্যবহার করি। 2-3 বার ব্যবহার করার ফলে ঘরে কিন্তু মশা এবং মাছি কোনোটাই নাই। আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন, অন ক্যামেরায় আমার ঘরে কিন্তু তেমন মশা এবং মাছি নাই, যেটা খুবই স্বাভাবিক, অল্প পরিমাণে আছে। এটার কারণ হচ্ছে আমি কিন্তু এই ফিনিশটা গরমকালে নিয়মিত ব্যবহার করি। ফিনিশ এবং কেরোসিন বা ডিজেল মিশিয়ে এটা আমি নিয়মিত ব্যবহার করি। আপনারাও ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করবেন একটু খেয়াল করে। গরুর পুরা শরীরে না দিয়ে আপনার শুধু পায়ে এবং লেজে দিয়ে দিবেন, এতেই হয়ে যাবে। আর অন্য যে বিষাক্ত স্প্রেগুলো আছে সেটা গরুর জন্য কিন্তু ক্ষতি করে, আর সেটা কিন্তু কাজও করে না। আমি ব্যবহার করে দেখছি, ওই কোম্পানির যে স্প্রেগুলো ওষুধগুলো আছে, রাসায়নিক স্প্রে, সেগুলো ব্যবহার করে দেখছি, সেটা কিন্তু কাজ করে না। আর আমার এই স্প্রেটা ভালো কাজ করে। আর রাত্রে কিন্তু সন্ধ্যার আগে আমি এই স্প্রেটা গরুর শরীরে দিয়ে তারপরে কয়েল ধরিয়ে দেই। এতে করে কিন্তু রাত্রে কিন্তু একটাও মশা আসে না। মশা না আসার কারণে গরু খুব আরামে থাকতে পারে। আর মশারি টানাই না, এর কারণে ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে। অনেকে মশারি টানায়, মশারির ভিতরে কিন্তু গরুরে মশায় বেশি আক্রমণ করে। তাই আমার স্প্রে এবং কয়েল এই দুইটা ব্যবহার করেন, দেখুন আপনার ঘরে মশা এবং মাছি আসবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর আমার স্প্রেটা ব্যবহার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।